ওটা তোলো শোনায়। ওই পিঠটা আরেকটু হবে, আরেকটু ভাজা। নমস্কার বন্ধুরা, সুভাষিনী লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি সুভাষিনী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও আছি কিন্তু মোটামুটি আজকে ভালোই। আর এই ভিডিওটা কিন্তু তোমাদেরকে বলে রাখি, বেশ কয়েকদিন আগেকার ভিডিও দেখেই বুঝতে পারছো তালের বড়া ভাজা হচ্ছে, জন্মাষ্টমীর দিনের ভিডিও। তো আমার শরীরটা কিন্তু বেশ কয়েকদিন ধরে খারাপ ছিল, সেই জন্য ভিডিওটা আর কোনো এডিট করিনি। তো আজকে ভাবলাম যে ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে যেহেতু প্রথমেই বললাম একটু ভালো আছি প্রতিদিনের তুলনায়। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা, মানে আমার দুই শাশুড়ি মা এখানে বসে পড়েছে তালের বড়া ভাজার জন্য। তো বন্ধুরা, আমাদের বাড়িতে কিন্তু গোপাল ঠাকুর নেই, আমাদের কৃষ্ণের একটা ছবি আছে, সেখানেই কিন্তু আমার শাশুড়ি মা এই যে নিজের মতো করে একটু ঠাকুরকে তালের বড়া আর যা যা দেওয়ার নিজের মতো করে তৈরি করে পুজো দেবে। তো অনেকে কিন্তু আগের দিন করেছে, আমাদের কিন্তু পরের দিন করছে আর কি, সেটা দিনের বেলাতেই করছে। আর এই যে আমার মেয়ে ঠাম্মুকে কি কি কাজ করে দিয়েছে সেগুলোই আমাকে বকবক করে বলছে, আর বলছে যে মা দেখবে আমি ঠাম্মুকে হেল্প করছিলাম, আমিও পারি তুলতে, সেগুলোই আমাকে এখানে দেখাচ্ছে। যা ফুলেছে না রে, তেলে ওগুলো ছেড়ে যায়, ওগুলো ওরকমই হয়। ঠিক আছে, তোরা কর, আমি ওইদিকে রান্না বান্না সেরে নিই। এই তো ঠাম্মুকে কত হেল্প করছে দেখো তো। ঠিক আছে, তোমরা করতে থাকো না শোনাই। সবসময় তো বন্ধুরা দেখতেই পেলে আমার মেয়ে আর আমার শাশুড়ি মা দুজনে মিলে পুজোর কাজ করছে। আর এদিকে আমি তো রান্না বসিয়ে দিয়েছি আগেই। তো রান্না করতে করতে আবার তোমাদেরকে দেখাতে গেলাম। আর এদিকে আমি কিন্তু লাউ দিয়ে মুগের ডাল রান্না করছি, আর এদিকে বেগুন ভাজাও আমার হয়ে গেছে। অনেকে আছো তোমরা ভাদ্র মাসে লাউ খাও না, কিন্তু আমার শ্বশুরবাড়িতে খাই, সেই জন্য আমি কিন্তু লাউ দিয়ে মুগের ডাল করছি। আর এইদিকে দেখো বৃষ্টিটা কিন্তু এখন নেই, সকাল থেকে বৃষ্টি ছিল, এখন কিন্তু একদম মানে কি বলে থমথমে একটা পরিবেশ রয়েছে, এখন কিন্তু বৃষ্টি নেই, মেঘলা মেঘলাই রয়েছে আকাশটা। নিজে করছো ওই জন্য চিৎকার করে ডাকাডাকি? কই দেখি পরেরটা দেখবো তো। মেয়ে তো বড় হয়ে গেছে। দেখো নামাবো এখানে আছে। ফুলে উঠুক তারপরে ওটাকে উল্টে দেবে। এ বাবা, সত্যি তো আমার মেয়ে দেখো কত কাজের হয়ে গেছে। বন্ধুরা তোমরা সবাই দেখো আমার মেয়ে কিন্তু কত কাজের হয়ে গেছে। ও সবার বাড়িতে গিয়ে তালের বড়া পাকান ভাজতে পারবে না? আমি আর ভাবলাম কারো যদি লাগে এইগুলোর জন্য তুই যাবি হেল্প করতে। বড়া তো অনেকগুলোই হয়েছে। ওটা তোলো শোনায়। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার মেয়ে আমার শাশুড়ি মাকে হেল্প করে দিচ্ছে, আমাকে বলছে যে তোমার শরীর খারাপ তাতে কি আছে, আমি ঠাম্মুকে হেল্প করে দিচ্ছি। যেহেতু আমার সেদিন থেকেই কিন্তু শরীরটা ভালো ছিল না, শরীরটা খারাপ ছিল। তো নিজে কিন্তু একেবারে চান করে চলে এসেছে, ওর ঠাম্মুকে একটু হাতে হাতে যেটুকু পারে ওর মতো করে ও কিন্তু অনেকটাই হেল্প করেছে। তো যাই হোক দেখতেই পাচ্ছ, বললো মায়ের শরীর খারাপ তাতে কি আছে, আমি হেল্প করে দেবো।
আমি তখন বললাম পারবি না, বলছে আমি ঠিক পারবো। তো দেখো যাই হোক, অতটা না পারো ওর মতো করে ও কিন্তু একটু হলেও হেল্প করছে। তো যাই হোক, মেয়ে আর শাশুড়ি মা মিলে ঠাকুরের দিকটা দেখছে, আমি এদিকে তো রান্না বসিয়েছি। তো বাদবাকি সমস্ত রান্না হয়ে গেছে, পনির রান্না করব, পনিরগুলোকেও টুকরো করে কেটে নিয়েছি। তো ভাবলাম যে এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি কিভাবে পনির রান্না করি। অনেক রকমভাবেই করি, আজকে কিন্তু একদম সিম্পলভাবে করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে পনিরগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি, ওতে কিন্তু আমি হলুদ লবণ কিছুই দিইনি। আমি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিই, কিন্তু লবণটা দিই না, দিয়ে ভেজে নিই। কিন্তু তোমাদেরকে দেখাতে দেখাতে আজকে ভুলেই গেছিলাম। তো পনিরের টুকরোগুলো দেওয়ার পরে ওর মধ্যে হলুদটা দিয়ে দিলাম, আর ওইদিকে দেখতে পেলে একটা পাত্রে আমি কিছুটা গরম জল করে নিয়েছি, ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি 1 চামচ মতো। এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলো ওর মধ্যে দিয়ে দেবো, এতে করে নুনটা কিন্তু পনিরের মধ্যে ঢুকবে, আর পনিরগুলো না খুব সুন্দর নরম সফট হয়ে থাকে। তো একইভাবে কিন্তু আমি বাদবাকি পনিরগুলো ভেজে নিয়েছি। আর আমি কিন্তু একটু লাল লাল করে ভেজে নিই, যতটা লাল দেখাচ্ছে অতটা না। আমি একেবারে যে ভাজি না সেটা না, কিন্তু ভাজি, কিন্তু খুব লাল লাল করে ভাজি না। তো যেভাবেই আমি রান্না করি না কেন পনিরের টুকরোগুলো ওইভাবে নুন দিয়ে ভিজিয়ে রাখি, ওতে করে না পনিরের টুকরোগুলো খুব সফট হয়। এখানে প্রথমেই ভাবলাম কি পটলগুলো আলাদা ভেজে নেব, তারপরে ভাবলাম তাড়াতাড়ি হয়ে যাবে, আলু পটল একসঙ্গে দিয়ে লবণ হলুদ দিয়ে ভাজতে দিয়েছি। ততক্ষণে একটা মশলা করে নেব। আমি ওইদিকে একটু কাজু বাদাম, শুকনো লঙ্কা, আদা আর জিরে দিয়েছি। কাজু বাদামটা দিলে না ঝোলের যে গ্রেভিটা একটু থিকনেস ব্যাপার আসবে, সেই জন্য আমি এখানে কিন্তু কাজু বাদামটাও দিয়ে দিয়েছি মশলার সঙ্গে। তো কড়াইয়ের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর দারচিনি আমি ফোড়নে দিয়েছিলাম। এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। যতটা ভালো করে মশলা কষানো হবে ততটাই কিন্তু টেস্টি হবে। যে কোনো রান্নাই হোক না কেন, মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে কিন্তু রান্নাটাও টেস্টি হয়। তো এখানে মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছিল, আমি ভেজে রাখা আলু আর পটলগুলো কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর আলু পটলটাকেও কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে রেখেছিলাম। আর এখানে দেখো, আমি এর মধ্যে দিয়ে দেব জল। তো আমি যেটা পনির ডুবিয়ে রেখেছিলাম যে জলটার মধ্যে, সেই জলটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আর ওর মধ্যে যেহেতু নুনটা দেওয়া ছিল, আমি কিন্তু পরে চেক করে নুন দেবো, তার আগে দেবো না। তো এখানে পরিমাণ মতো জল কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে হতে দিয়েছি। তো তারপরে আবার চলে এলাম দেখতে যে শাশুড়ি মা আর মেয়ে কী করছে। তো এদিকে দেখো, শাশুড়ি মা কিন্তু এখন ফল কাটবে, আর এদিকে লুচি, সুজি, তালের বড়া, পাকান সব কিছুই কিন্তু হয়ে গেছে। তো ওদিকে দেখতে দেখতে এদিকেও কিন্তু আমার পনিরের তরকারিটা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর একটু ঘিউ দিয়ে দেবো। তো দেখতেই পেলে একদম সিম্পলভাবে কিন্তু রান্না করলাম, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। যখনই রান্না করি না আমি বাড়িতে পটল দিয়েই করি, যেহেতু আলুটা সবাই বেশি খেতে চায় না। এদিকে রান্নাবান্না সমস্ত কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছিলো। আর এদিকে শাশুড়ি মাও কিন্তু সব কিছু সুন্দর করে গুছিয়ে ঠাকুরকে পুজো করছে। তো আমি তো প্রথমেই তোমাদেরকে বললাম আমাদের বাড়িতে সেই গোপাল ঠাকুর নেই। এই যে আমাদের আসনেই কিন্তু রাধা কৃষ্ণ আছে, সেখানেই আমার শাশুড়ি মায়ের মতো করে পুজো করে নিচ্ছে। তো সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছে। মেয়ে এতক্ষণ ছিল গোছানো অবধি। এবার বলছে যে মা আমার প্রচণ্ড জল পিপাসা পেয়েছে, সকাল থেকে অবশ্য খাইনি। ওকে বললাম তুই কিছু একটা খেয়ে নে, কিছু হবে না। বলছে না না আমি না খেয়েই থাকবো, ঠাম্মু যেভাবে রয়েছে সেইভাবেই থাকবো। তো যাই হোক, আমার শাশুড়ি মা সব কিছু গুছিয়ে নিয়ে সুন্দরভাবে শাশুড়ি মায়ের মতো পুজো করে নিচ্ছে। তো পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে রান্নাবান্না সমস্ত কিন্তু আমার হয়ে গেছিলো। আর এখন বেজেও গেছিলো 1:30। এই দেখো, লুচি, সুজি, ফল, মিষ্টি, আর ওখানে তালের বড়া, বকুল পিঠে, আর কি বলে পাকান, সব কিছুই রয়েছে। কৃষ্ণ ঠাকুর যা যা খেতে ভালোবাসে। তো সমস্ত কিছু কিন্তু সুন্দর করে গুছিয়ে পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আমারও রান্নাবান্না সমস্ত শেষ, রান্নাঘর সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এবার দেখো এই তালটাকে কিন্তু সুন্দর করে জাল দিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুধ। নারকেল দিলে ভালো হতো, যেহেতু নারকেল নেই সেই কারণে আমি কিন্তু তাল আর চিনি দিয়ে এটাকে আপাতত জ্বালিয়ে রাখবো। পরে যদি নারকেল থাকে তখন এর মধ্যে কুড়িয়ে দিয়ে দেওয়া যাবে। আর তোমরা কারা কারা এই তালের ক্ষীরটা খেতে ভালোবাসো
নারকেল দিয়ে, চিনি দিয়ে, দুধ দিয়ে যদি এটা সুন্দর করে করা যায় না, বেশ ভালোই লাগে কিন্তু খেতে। তো আপাতত আমি চিনি আর দুধ দিয়েই কিন্তু এটাকে সুন্দর করে জ্বালিয়ে রেখে দেব। আর রান্নাঘরের বাদবাকি কাজকর্ম আমার হয়ে গেছে। আর এদিকে মেয়ে কিন্তু চলে গেছিলো লেবু পাড়তে। আমি বললাম শোনায় দুটো লেবু পেড়ে নিয়ে আয়। তো লেবু পাড়তে গিয়ে লেবু পেড়ে এসে আমাকে বলছে, মা এইটা জানো নেবো না লেবুটা এটা আমি নেবো, পাড়তেই পারছি না। তা ওর কাণ্ড কারখানাগুলো একটু শোনো তোমরা। এইটা নেবো না এটা নেবো। এটা শক্ত কেন? উফ, বাবা গো বাবা। হাহ, বাবা প্রচন্ড শক্ত, আমি পাচ্ছি না ছিঁড়তে। আর জোরেই টানছি, জোরে টানলে জল পড়ছে গাছের থেকে। আহ, ছিঁড়েছে। তো বন্ধুরা দেখতেই পেলে দুটো লেবু পাড়তে গিয়ে কত কাণ্ড কারখানা। তারপরে আমি আবার সমস্ত কাজকর্ম সেরে আবারও ফ্রেশ হয়ে চলে এলাম। আর মেয়ে এই যে থালাতে প্রসাদ সাজিয়ে নিয়ে আমাকে দিতে এলো যে মা খেয়ে নাও। প্রসাদ খাওয়ার পরে চলে গেছিলাম রান্নাঘরে। আর এখানে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এদিকে মেজো মামারাও প্রসাদ দিয়ে গেছিলো, পোলাও। ওদের ঠাকুরকে আজকে ওরা পোলাও দিয়েছিল, সেগুলো সমস্ত মেয়ে বলছে আমাকে তো কেউ বেড়ে দেবে না, আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তাই মেয়ে ওখানে মেয়েরটা বেড়ে নিচ্ছিল। আর এই দেখো লাউ দিয়ে মুগের ডাল আর বেগুন ভাজা। আর এই যে কী কী ভাজা করেছি তোমাদেরকে তো দেখিয়েছিলাম। ভেন্ডি রয়েছে, পনির রয়েছে, আর সঙ্গে আছে লেবু, শসা, আর হচ্ছে পনিরের তরকারি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। চলো তাহলে টাটা।